নমস্কার, অরা মাইন্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্যারেন্টিং কনসালটেন্ট ও সাইকোলজিক্যাল কাউন্সিলর সহেলী মণ্ডল দাস। আর আমরা জানি অনেক বয়স অবধি কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে বাবা মারা ডাইপারের অভ্যেস করেন। হয়তো তারা প্লে স্কুলে গিয়ে যদি ইউরিন করে ফেলে, সেই ভয়ে ইউরিন পটি করে ফেলার ভয়ে অনেক বাবা মারাই চেষ্টা করেন যে তাদের ডাইপার পরিয়ে রাখতে, যাতে তাদের কোনো রকম অস্বস্তিকর পরিবেশে না পড়তে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় 4-5 বছর বয়স অবধিও কোনো শিশু ডাইপার পরতে চায় এবং ডাইপারের অভ্যেস কিছুতেই ছাড়ানো যায় না। আমরা ইউরিন, স্টুল এগুলো নর্মালি করাতেই পারি না তাদের ডাইপার ছাড়া। তা চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে আস্তে আস্তে আমরা ডাইপার ছাড়ানোর শিশুদের কি কি কৌশল ব্যবহার করব। শিশুকে ডাইপার ছাড়ানোর সহজ উপায়। ডাইপার ছাড়া শেখানো একটা বড় রকেট সায়েন্স না, কিন্তু ধৈর্য ধরতে হবে। রুটিন হঠাৎ করে বাচ্চাদের ক্ষেত্রে চেঞ্জ হওয়া সম্ভব না। প্রথম প্রস্তুতির লক্ষণ, শুধু বয়স নয়, এই লক্ষণগুলো থাকলে একদম শুরু থেকেই চেষ্টা করা ভালো। যখন থেকে শিশুরা নিজে দাঁড়াতে পারে বা বসতে পারে বা কাপড় খুলে জোড়া করার চেষ্টা করতে পারে, তখন থেকেই কিন্তু ডাইপার ছাড়িয়ে দেওয়া উচিত। মানে 18 থেকে 36 মাস বয়সে। প্রয়োজন হলে বিভিন্ন খেলার মাধ্যমে কিন্তু আমরা ডাইপার ছাড়াতে পারি। টয়লেট বা পটির এখন বিভিন্ন টুলস পাওয়া যায়, সেগুলোতে যদি বসিয়ে প্র্যাকটিস করান তাহলে কিন্তু আস্তে আস্তে আপনি ডাইপার বাচ্চাদেরকে ছাড়াতে পারবেন। সাধারণত 18 থেকে 36 মাস উপযুক্ত, কিন্তু প্রত্যেকটি শিশুর ক্ষেত্রে আলাদা, এটা কম বেশি হতে পারে। শিশু মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুত না থাকলে জোর করে করা উচিত না, তাহলে তার হতাশা বাড়বে এবং সে রেগে যেতে পারে এবং সে এই ডাইপার ছাড়ানোর প্রসেসটা আপনাকে হেল্প না করতে পারে। রাতে ডাইপারের অভ্যেস থাকলে সেটা কিন্তু আস্তে আস্তে ছাড়ানোর চেষ্টা করুন। মাঝরাত্রে উঠে বা সকালের দিকে উঠে বাচ্চাকে টয়লেটে গিয়ে টয়লেট করান। এটা মনে রাখবেন যে শিশুরা কিন্তু অভ্যেসের দাস। আপনি যদি 1 সপ্তাহ বা 15 দিন টানা ওকে অন্য কোনো রুটিন বা অভ্যেস করান, তাহলে কিন্তু আগের ডাইপার সে নিজে থেকেই ছেড়ে দেবে। এই ডাইপার যখন সে আস্তে আস্তে ছাড়তে থাকবে, তখন তাকে প্রশংসা দিন, ছোট পুরস্কার দিন, স্টিকার, স্ট্যাম্প, চকলেট দিন। তাকে কোনো রকমভাবে এই রুটিনের মধ্যে বকাঝকা করবেন না, তাকে হেল্প করুন সে যেন নতুন একটি অভ্যেস নিজে থেকেই গ্রহণ করতে পারে। রাত্রের বেলা ট্রেনিং আলাদা হয়। আপনি ডাইপারের বদলে কোনো শুকনো কাপড় ইউজ করতে পারেন বা বাচ্চাকে ঘুমের মাঝখানে নিয়ে গিয়ে টয়লেটও করাতে পারেন। এটা মনে রাখবেন, দীর্ঘদিন ডাইপার পরে থাকলে কিন্তু নানা ধরনের র্যাশ বা ক্ষতি হতে পারে। তাই 18 মাসের পর থেকেই আপনি কিন্তু ডাইপার ছাড়ানোর চেষ্টা করুন। আমাদের এখানে বিভিন্ন প্যারেন্টিং অর্থাৎ শিশুদের কোনো সমস্যা বা যে কোনো সাইকোলজিক্যাল সমস্যা বা আপনার যে কোনো লাইফের সমস্যার সমাধান করা হয় ন্যাচারালি থ্রু রেইকি, হিলিং এবং বিভিন্ন থেরাপির দ্বারা। আপনি আমাদের অনলাইন এবং অফলাইন কনসালটেশন চালু আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করতে পারেন এবং আপনার জীবনের যে কোনো সমস্যার আমাদের থেকে সমাধান পেতে পারেন। নমস্কার।